সেই কবে ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম। মায়ের স্নেহ কি জিনিস আমার জানা ছিল না। আজ তার প্রথম স্বাদ পেলাম। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, এই কলকাতা শহরে কতদিন আমাকে ছাতু আর গুড় খেয়ে কাটাতে হয়েছে। তোমাকে যে আটকে রাখবে আমি ক্ষমতা আমার নেই। তুমি তুমি কেন এত আপসেট হচ্ছ ম্যাম সাহেব? দেখবে কয়েকদিনের মধ্যেই আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছি। অত দূরে গিয়ে তোমার এই মুখখানা মনে পড়লে আমার কষ্ট হবে না? তুমি না বিশ্বাস করো, তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানের নেই। এই কাজল, তোমার একটা ফোন আছে। আমার ফোন? হ্যাঁ, প্রিন্সিপালের ঘরে লাইন আছে, উনি তোমাকে ডেকে দিতে বললেন। Come in. Good afternoon. Good afternoon. তোমার ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি মিস ব্যানার্জি কথা বলছি। কি বলে? ফ্র্যাঙ্কফার্ট থেকে টেলিক্স এসেছে? আচ্ছা আচ্ছা, প্লেনটা কখন দমদমে পৌঁছেছে? একটু প্লিজ একটু জোরে বলুন না। হ্যাঁ, কটা? 2:30? আচ্ছা, অশেষ ধন্যবাদ। কে আসছেন ফ্র্যাঙ্কফার্ট থেকে? না না, মানে ওই আমাদের একজন রিসিভ করতে যাবে তো। হ্যাঁ, যদি আপনি অ্যালাউ করেন। একটা ট্যাক্সি নিয়ে চলে যাও, 2:30 হলে আর তো সময়ও খুব বেশি নেই। থ্যাংক ইউ। আমি কি করে যাই বলতো? এখানে আমার অনেক কাজ করবে। তোমার কাজ করে তুমি চলো না মা। আমি বলছি কি যে তোরা বরং ওর সঙ্গে গিয়ে গল্প সল্প কর, আমি চা জল খাবার পাচ্ছি। এই জন্য আমার রাগ ধরে যায়। তোমার হবু জামাইকে খাতির কোথায় তুমি করো, আর তা নাহলে করো না। ব্যাস বাবা, মেয়ের আমার রাগ দেখো। চল চলো 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 চলো। মা, এই সেই রিপোর্টার, এর সঙ্গে তোমার ছোট মেয়ে বিয়ে দিলে কেমন হয়? আপনি কি হচ্ছে দেখি? তুমি চুপ করো, একদম ঢং করবে না। এই ছেলে, আরে তুমি দাঁড়িয়ে দেখছো কি? মা, প্রণাম করো। দেখছি বিহাও। মা, তোমার পছন্দ হয়েছে তো? তোদের যদি পছন্দ হয়ে থাকে আমার আপত্তি থাকবে কেন বল? দাঁড়িয়ে রইলে কেন বাবা, বসো। হ্যাঁ বসছি। তোরা গল্প কর, আমি আচ্ছা। তুমিও এসো, রিপোর্টারের সঙ্গে আমার জরুরি কনফারেন্স আছে। যাও, করো কনফারেন্স করো। এই, তোমার মতলবটা কি? মতলব? আমার ছোট বোনের মুখের দিকে তার তাকানো যাচ্ছে না। ও, কিন্তু আমার মনে হয় না যে অবস্থাটা বোধহয় ঠিক অতটা মারাত্মক নয়। বাজে কথা ছাড়ো। তোমাকে আমি আর 2 মাস টাইম দিলাম, এর মধ্যে তোমাকে সবকিছু ঠিক করে ফেলতে হবে। কিন্তু সামনের 2 মাস যে পার্লামেন্টের সেশন, দিল্লিতে আমার অনেক কাজ। থাকুক কাজ, দেরি আমার আর সহ্য হচ্ছে না। এই সেরেছে, আপনি যে দেখছি আপনার ছোট বোনের চেয়ে বেশি অধৈর্য হয়ে পড়েছে। আর কি, চলো ওদিকে যে আরেকজন তোমার বিহনে বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার দেখছে। শোনো, তোমাদের কথাবার্তা শেষ করে খাবার টেবিলে চলে যাচ্ছি। চলো চলো চলো। মা কিন্তু দারুণ ইমপ্রেস, জানো? তোমার সঙ্গে জাদু একটা বিশেষণ প্রয়োগ করেছেন না? 2 একটা স্যাম্পল শোনা যায় না কেন? শুনলে তোমার দাঁত বেড়ে যাবে। আমি তো 2 মাস আসছি না, তা আমার সঙ্গে মার্কেটে যাবে? কেন? ওই বিয়ের পাঞ্জাবিটা, ধুতিটা। ওসব দরকার হবে না। সে কি, বিয়ে করতে আসবো কিছু না পরে? যা, আমার সব কেনা আছে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ও তাই বলো? থ্যাংক ইউ ম্যাম সাহেব। কি দেখছো? না, ভাবছি আর মাত্র 2 মাস।
ভাবতেও কেমন রোমাঞ্চ লাগছে। আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি বিয়ে করতে আসবে, আর আমি তোমাকে লাল বেনারসি করে বরণ করে নেব। ম্যাম সাহেব, বিয়ের ব্যবস্থা তো বেশ ভালোই করেছো। পুজোতে আমি কিছু পাবো তো? সেদিন তুমি যে কি করবে ভাবতে আমার বুক কাঁপছে। তো তাহলে কাজ করো না, খালি বিয়েটাই হোক না, ফুলসজ্জার দরকার নেই। আমি তোর মুখে রাম নাম। এটা কি ব্যাপার? হ্যাঁ, ভয় নেই, এর রেড না। আজ সকালে কাগজে নোটিফিকেশন দেখোনি? 6টা থেকে ব্ল্যাকআউটের মামলা। ওহো, হ্যাঁ হ্যাঁ, এই সময় চলো না, যাওয়া যায়। চলো এসো। বোকার ছেলে মার কাছে কি লজ্জা করতে হচ্ছে? সে কবে ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম। মায়ের স্নেহ কি জিনিস আমার জানা ছিল না, আর তার প্রথম স্বাদ পেলাম। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, এই কলকাতা শহরে কতদিন আমাকে ছাতু আর গুড় খেয়ে কাটাতে হয়েছে। ছুটি বল লেগে গেছে। এক্ষুনি রেডিওতে অ্যানাউন্স করলো পাকিস্তানের সাবার জেট আমাদের এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু ওদের ন্যাড না ওদের 3টে প্লেনকে শট ডাউন করে দিয়েছে। আর কিছু বললো? ট্যাঙ্ক নিয়ে ওরা এগিয়ে এসেছিল, কিন্তু আমাদের আর্মি ওদের বাধা দিয়ে অনেক ট্যাঙ্ক নষ্ট করে দিয়েছে। সিচুয়েশন তো খুব ঘোরালো হয়ে উঠলো বলে মনে হচ্ছে। আমাকে একবার এখনই অফিসে যেতে হবে, এডিটরের সঙ্গে দেখা করতে। অমিত, আমি তোমাকে কল করছি। এখনই আমি তোমাকে টেলিফোন করতে যাচ্ছি। সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ মাই বয়। এ তো স্যার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে। ইয়েস, যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে। তুমি এক কাজ করো, তুমি বর্ডারে প্রসিড করো। আমি? ইয়েস। বর্ডারে? কাজটা অবশ্য খুব রিস্কি, কিন্তু তোমার মতো কনফিডেন্ট, তোমার মতো ডিপেন্ডেবল লোক তো আমার অফিসার দেখছি না। তুমি সেখানে গিয়ে ইমিডিয়েটলি লেটেস্ট ডেভেলপমেন্টের কাভারেজ গুলো আমায় পাঠাতে থাকো। কি? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। তাহলে এক কাজ করো, তুমি নেসেসারি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আজই অফিসের একটা গাড়ি নিয়ে রওনা হয়ে যাও। উইশ ইউ বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। সাবধানে কাজকর্ম করো। ওকে। তোমাকে সব জায়গায় যেতে হবে, হয়তো কত সময় বিপদের মুখোমুখি কেউ দাঁড়াতে হবে। তোমাকে যে আটকে রাখবে আমার ক্ষমতা আমার নেই। তুমি কেন এত আপসেট হচ্ছ ম্যাম সাহেব? দেখবে কয়েকদিনের মধ্যেই আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছি। আমার বড় ভয় করছে গো। কেন কেন বলো? না, তুমি সাবধানে থেকো, আমার কথা ভেবে আমার মুখটা অন্তত এটুকু করো। ম্যাম সাহেব, তুমি দুর্বল হয়ে পড়লে আমি নিজেও যে দুর্বল হয়ে পড়ি। আজ পর্যন্ত যা কিছু করেছি সবই যে তোমার জন্য। না, ও কথা বলো না। তোমার নিজের মধ্যে গুণ ছিল, সেই জন্যই তুমি দাঁড়িয়েছো। ম্যাম সাহেব, তুমি খাওয়াচ্ছ? তোমার চোখে জল? ছি, অত দূরে গিয়ে তোমার এই মুখখানা মনে পড়লে আমার কষ্ট হবে না? তুমি না বিশ্বাস করো, তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানের নেই। তুমি দেখো ম্যাম সাহেব, তোমার এই বিশ্বাস, তোমার এই ভালোবাসা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আসি আসি বলো।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।